চার্জারের কেবেল অনেক দিন ধরে ব্যবহার করার পরে সামনেটা কেমন কেটে যায়। তো আমি যে পদ্ধতিটা আজকে দেখাচ্ছি, যদি প্রথমেই ওটা করে নিতে পারো তাহলে চার্জারের কেবেল কখনোই কাটবে না। খুবই সহজ, তাহলে তোমরা দিয়ে শিখে নাও। তাহলে দেখলেই তো কত সহজে আমি করে ফেললাম। তোমরাও এই পদ্ধতিটা ব্যবহার করো, আর কেমন হয়েছে একবার জানিও। থ্যাংক ইউ।